শিলিগুড়ির এই হাঁসফাঁস করা গরম থেকে আজকে একটু ব্রেক নিতে আমরা বেরিয়ে পড়েছি আবার পাহাড়ের উদ্দেশ্যে। একটু ঠান্ডা হাওয়াও খেয়ে আসা যাবে। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মিরিক। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডস পিয়ালি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমরা দুধিয়া ব্রিজ ক্রস করে পাশে চা বাগানকে সঙ্গে নিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর যতটাই উপরে উঠতে যাচ্ছি ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। আর স্বাভাবিকভাবেই গরমটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, খুব রিলিফ হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা মিরিক পৌঁছেই যাব। তো যতক্ষণ না পৌঁছাচ্ছি, অনেক দিন পর যেহেতু যাচ্ছি পাহাড়ে ঘুরতে, তো সেই জন্য এই পাহাড়ের রাস্তাটা আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি। তো অলমোস্ট মিরিক আমরা পৌঁছেই গেছি। এখানে জগজিৎ হোটেলকে আমরা সাইডে রেখে সামনেই দেখতে পাচ্ছ মিরিক লেক। তো আমরা বন্ধুরা মিরিকে কিন্তু কোথায় ছিলাম এটা আমরা এখন ডিসক্লোজ করছি। মিরিকে কিন্তু আমরা কোনো হোটেল বা হোমস্টেতে না, আমরা গেছিলাম মামার বাড়িতে। তো সকালবেলায় বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো পৌঁছতে। তো সামনে পৌঁছেই দেখতে পারলাম মামির হাতে রান্না করা অসাধারণ অনেক রকমের খাবার। আর সব খাবারগুলোই কিন্তু অর্গানিক, মানে মটনটা বাদে সব আইটেমগুলোই কিন্তু বাড়ির বাগানের। তো এখানে আর থাকতে না পেরে আমি সার্ভ করে খেতে বসে গেছি আমরা। আর প্রত্যেকটা খাবার কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তো লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা একটু বেরিয়ে গেছি লেক সাইডে। তো এখানে পাশে দেখতেই পাচ্ছ মিরিক লেক। আর যেহেতু উইকেন্ড, অন্যান্য দিনের থেকে ভিড়টা একটু বেশি। আর মিরিক লেকের ওখানে পৌঁছেই জানতে পারলাম আজকে মিরিকে চলছে গোর্খা হাট। ঠিক সামনে আছে মিরিকের গোর্খা হাট। তো চলো এখন সেখানেই যাচ্ছি। তো আজকের গোর্খা হাট আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স হবে। ফার্স্ট আমি যেটা গিয়েছিলাম সেটা ছিল শিলিগুড়ির অ্যাক্রোপলিস মলে। তো মিরিকেরটা আজকে ঘুরে দেখ। তো মিরিকের এই গোর্খা হাট কিন্তু ওয়ান্স ইন আ উইক স্যাটারডে করে, প্রত্যেক উইক স্যাটারডে করে এই হাটটা ঠিক লেকের পাশে এই জায়গাটাতে বসছে। তো ঢুকেই যেটা দেখতে পারলাম খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, অর্কিড থেকে শুরু করে আরো অনেক কিছু এখানটায় কিন্তু আছে। তো সঙ্গে থাকো, আস্তে আস্তে কিন্তু সব দোকানগুলো, সব স্টলগুলো কিন্তু ঘুরে দেখাবো। তো শুরুতেই যেরকম বললাম, খুব সুন্দর সুন্দর পাহাড়ি অর্কিড আছে। নেওয়ার তো ইচ্ছা হচ্ছিল, কিন্তু জানা কথা এগুলো পাহাড়ের যেরকম ঠান্ডা ওয়েদার ওখানে যতটা ভালো থাকে, আমাদের নিচে প্লেন্স এরিয়াতে কিন্তু সেগুলো ঠিক হতে চায় না। তো সেই জন্য নিইনি, ওখানেই চোখ ভরে দেখে নিয়েছি আর ফটো তুলে নিয়েছি। আর অর্কিড শুধু না, সঙ্গে কিন্তু এই সুন্দর দেখতে ক্যাকটাস গাছগুলোও ছিল। কিন্তু অ্যাজ ইট ইজ পাহাড়ের ওয়েদারের, মানে যেরকম ঠান্ডা ওয়েদার এগুলো সেখানেই ভালো হয়, আমাদের গরম জায়গায় এগুলো কিন্তু ঠিক হতে চায় না। তো ক্যাকটাস অর্কিডের পরেই আমার নজর গেল এই স্টলটাতে, যেখানে সিনেমাটের তৈরি সুন্দর সুন্দর ঘর সাজানোর ফ্রেমগুলো রাখা ছিল। কিছু ব্যাগও ছিল ওখানকার লোকাল হাতে বানানো অবশ্যই। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি আই লাভ মিরিক গোর্খা হাট। তো এখানটায় আরো অনেকগুলো স্টল ছিল, যেখানটায় দেখতে পাচ্ছ হাতে বানানো সব ক্যান্ডেলস, বিভিন্ন ডিজাইনের
বিভিন্ন ফ্রেগনেন্সের কিন্তু ক্যান্ডেল এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের যেরকম দেখালাম, এই স্টলটায় কিন্তু হাতে বোনা উলের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, বেশ ইনোভেটিভ। এখানটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হাতে বোনা উল দিয়ে ফুল বানানো হয়েছে। আর তার সঙ্গে এখানে ছিল প্রিজার্ভ করা বিভিন্ন রকমের আচার। আর নেক্সট আমরা চলে গেছি ইয়াররিং এর একটা দোকানটা। এখানে বিভিন্ন রকমের ইয়াররিং পাওয়া যাচ্ছিল, প্রচন্ড আই ক্যাচি। আর আমি ইয়াররিং দেখলে নিজেকে ঠিক সামনে রাখতে পারি না, আমি জানি না কেন, আমার প্রচন্ড ভালো লাগে। আর স্পেশালি এটা যখন দেখতেই পাচ্ছিলাম হাতে বোনা। আর তার সঙ্গে যেরকম বলেছিলাম, আগেও দেখিয়েছিলাম যে আচার পাওয়া যাচ্ছে, এখানেও বেশ কিছু কিন্তু আচার ছিল। তো এখান থেকে আমার এই ইয়াররিংটা পছন্দ করে নিয়েছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এটা প্রচন্ড ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল, তো সেই জন্য আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো এরপরেও যেই দোকানগুলোতে গেলাম, সেই দোকানগুলোতেও বেশিরভাগ দেখছি উলের তৈরি বা হাতে বোনা বিভিন্ন রকমের আইটেম রয়েছে। কিরিং থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, ক্রাঞ্চিস, অনেক কিছুই। আর তার সঙ্গে শীতের টুকটাক জিনিসপত্র কিন্তু ওখানটায় ছিল। আর দাম মোটামুটি রিজনেবল, কিন্তু সেভাবে কিন্তু বার্গেনিং এখানে হচ্ছিল না। আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, এটা আমার পছন্দ হয়েছিল, বাট আমার সাইজে ছিল না, তাই নিতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি, আমার অনেকক্ষণ ধরে এই দোকানটাতে নজর ছিল, ফাইনালি আমি চলে এসেছি এই ব্যাগের দোকানটাতে। এখানটায় কিন্তু বেশ লোকাল ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলো ইউজুয়ালি এত ভ্যারাইটি শিলিগুড়ি বা অন্যান্য জায়গায় পাওয়া যায় না। এখানটায় সেই ভ্যারাইটিটা আমি পেয়েছি। আর এটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড কিউট একটা ব্যাগ পেয়েছি, যেটা কিনা হ্যাং করতে হয়। এখানটা তোমরা হেডসেটের সঙ্গে ছোটোখাটো জিনিস কিন্তু রাখার জন্য আইডিয়াল। তো এরপরে আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়ে গেছিল, তো একটু দাম দর করে ব্যাগটা আমি নিয়েছি। আর এখানে কিন্তু লোকাল ডাল থেকে শুরু করে শাকসবজি সমস্তই পাওয়া যাচ্ছিল। তারপরে যেখানে চলে আসলাম, সেখানে দেখলাম গরম গরম শিল রুটি ভাজা হচ্ছিল, মুখে জল চলে এসেছিল, কিন্তু পেটটা এতটাই ভরা ছিল, মানে মামি এত যত্ন করে এতটা খাইয়ে দিয়েছিল যে ওখানটায় গিয়ে ইচ্ছে হলেও পেট ভরা থাকাতে আর খেতে পারিনি। বাট নেক্সট টাইম গেলে আমি কিন্তু অবশ্যই আমি ওটা খাবো। আর মেলাতে এসছি বা হাটে এসছি আর খাবার দোকান থাকবে না বা ঘুরে দেখাবো না, সেটা কিভাবে হয়? তো এই সাইডটাতে সব খাওয়ার দোকান ছিল, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ। আবার খুব সুন্দর করে পাতায় মোড়ানো শেল রুটি বিক্রি হচ্ছিল। আর যেরকম বললাম, এখানে কিন্তু লোকাল শাকসবজিও কিন্তু পাওয়া যাচ্ছিল। তো তারপরে এই দোকানটাতে চোখ পড়লো, এখানটায় কিন্তু পাহাড়ি বা নেপালিদের কিন্তু কিছু রেগুলার ইউজের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তার সঙ্গে জুয়েলারিও ছিল। অবশ্যই আসল ছিল না ওগুলো। তো এই হাট মোটামুটি ঘোরা শেষ। তারপরেই নাকে খুব সুন্দর একটা খাবারের গন্ধ ভেসে আসছিল,
তো সামনে গিয়ে দেখলাম এখানে বারবিকিউ হচ্ছিল, বাট অ্যাজ ইট ইজ পেট ভরা থাকাতে খেতে পারিনি। তো আমাদের গোর্খা হাট ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড টুরিস্টের ভিড় আছে। তো এবার আমরা হাটের থেকে বেরিয়ে যাচ্ছি লেক সাইডে। আমি কিন্তু বেসিক্যালি অনেক ছোটবেলায় এসছিলাম মিরিকে, তো আমি বহু বছর পর আজকে মিরিকে এসেছি। তো অবভিয়াসলি অনেক কিছুই আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। সেখানে দোকানগুলো তো আছে, কিন্তু এই মিরিক যেভাবে আগে সাজানো গোছানো ছিল সেই ডেকোরেশন বা সেটা কিন্তু এখন অনেকটাই আপগ্রেডেড হয়ে গেছে। কিছু কিছু জিনিস অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছি এবার নতুন অ্যাডিশন হয়েছে, যে ওখানে ড্রেস পাওয়া যাচ্ছে যেগুলো পরে কিন্তু ছবি তুলতে পারবে। আর বিকেল প্রায় হয়ে গেছিল, তো সানসেটের সময়। তো এখান থেকেই আমরা সানসেটটা খুব ভালোভাবে এনজয় করলাম। আর এখন এই সেই মিরিকের ফেমাস পুল। তো রিসেন্টলি খুব রিসেন্টলি এই পুলটার নতুনভাবে কালার করা হয়েছে। তো এই কালারটাও প্রচণ্ড ভাইব্রেন্ট, খুব অ্যাট্রাক্ট করছে ট্যুরিস্টদের। আর এখান থেকেও কিন্তু আমরা সানসেটটা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। তো হোপফুলি তোমাদেরও কিন্তু ভালো লাগছে এই সানসেটটা। घूमना इधर। আর এখানটায় যে প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু হর্স রাইডও করিয়ে দেয়। তো পুল ক্রস করে আমরা এবার লেকের আরেক সাইডে চলে এসেছি। তো এই দিকটায় কিন্তু আগে ওই দিকটার মতন বাঁধানো রাস্তা নেই, যেহেতু এখানে হর্স রাইড হয় এখনো, তো সেই জন্য এই রাস্তাটাকে এইভাবেই রাখা হয়েছে। আর এখানে অবশ্যই পাইনের জঙ্গলে হেঁটে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো পুরো লেক সাইডটা প্রায় ঘোরা শেষ। তো লাস্টে এখানটা যেরকম বলছিলাম এই কস্টিউমগুলো পাওয়া যাচ্ছিল, তো আমিও পরে ফেললাম। আর জানিও কিন্তু আমাকে এই কস্টিউমে কেমন লাগছে। আমার তো বেশ মজা লেগেছে। তো বেশ কিছু ভিডিও, রিলস অ্যান্ড ফটো তুলে নিয়েছি আমি এই কস্টিউমে।
তো বন্ধুরা, আজকের মতো আমাদের মুড়িগুলো ঘোরা শেষ হয়ে গেছে। আর ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সানসেটটা তোমাদের আগেই দেখিয়েছি। তো এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা মামার ওখানেই আছি, দেখতেই পাচ্ছ। তো আফটার ডিনার একটু ড্রয়িং রুমে বসেছি। খুব সুন্দর সাজানো গোছানো ড্রয়িং রুম। তো এখানটা একটু টাইম স্পেন্ড করে তারপরে আমরা শুতে যাব। আমরা ড্রয়িং রুমে বসে গল্পই করছিলাম। তো এর মধ্যেই দেখতে পাচ্ছ জর্ডান চলে এসেছে। ও বাড়ির পেট, সারাদিন খেলতে পারেনি, তাই এখন রাত্রিবেলা ওর এটা খেলার সময়। আর অবশ্যই নতুন লোকজন দেখেছে আজকে আমাদের, তাই একটু বেশি এক্সাইটেড। আর ওর সাইজটা তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড়। তো বন্ধুরা, হোপফুলি আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে। অ্যান্ড কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমরা কারা কারা গোর্খা হাট বা গোর্খা মেলা দেখতে গেছো বা ভিজিট করেছো, আর কোথায় পার্টিকুলার ভিজিট করেছো। অ্যান্ড খুব তাড়াতাড়ি এই ব্লগটার পার্ট 2 নিয়ে আসছি। And till then, stay tuned with me. Do subscribe my channel and follow for more. Bye bye.